ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এটার উত্তর অনেক জায়গায় দিয়েছি। শুধু ওয়াহাবি নয়, যত প্রকার বাতিল আকীদার ফেরকা আছে তাদের পিছনে নামাজ পড়া বৈধ না। যেসব বিদাতি আলেমরা বা ইমামরা নবী নূরের তৈরি, আল্লাহ কি বলছেন, নবী হাজির নাজির, নবী আলেমুল গাইব, এরা বড় শিরকি আকীদা রাখে, এদের পিছনে নামাজ জায়েজ না। দুইটা ফতোয়া শুনছেন। একজন বলছেন সুন্নি, যে ব্যক্তি সুন্নি দাবি করেন উনি বলছেন ওয়াহাবি অর্থাৎ আহলে হাদিস যারা আছে বাংলাদেশে তাদের পিছনে নামাজ হবে না, অর্থাৎ তারা মুসলমান না। আর আহলে হাদিসের একজন মাদানি উনি বলছেন যে সুন্নিদের পিছনে নামাজ হবে না, অর্থাৎ সুন্নিরা মুসলমান না। দুইজনের কথা দুই রকম শুনছেন। দুইজনের অনুসারী যারা আছে আহলে হাদিস এবং তথাকথিত সুন্নি যারা আলা হজরতের অনুসারী, তাদের দুইজনের কথা শুনে যারা তাদের অনুসারী আছেন আপনারা নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে আছেন কে সঠিক এবং কে বেঠিক। এখন আমি আপনাদেরকে বলি, উনাদের এই ফতোয়ার বেড়াজাল থেকে আপনারা কীভাবে বাঁচবেন। ওনারা একজন আরেকজনকে বাতিল করে দিচ্ছে, নিঃসন্দেহে যে কোনো একদল বাতিল, কারণ এটা হাদিসের কথা। এখন তাদের বেড়াজাল থেকে আপনারা কীভাবে বাঁচবেন, ওই দেখেন একজন ছবি, আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এবং দেওবন্দি অনুসারী যারা আছেন, আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির অনুসারী এবং দেওবন্দি অনুসারী যারা আছেন তারা এত কঠোর না, তাদের মতন এত কঠোরভাবে ভ্রান্ত কাফের খারেজি এরকম ফতোয়া তারা এত সহজে দেয় না। ওনাদেরকে অনুসরণ করতে পারেন এবং ওনাদের যে লিখিত যে সমস্ত কিতাবাদি আছে ওইগুলো পড়ার পরে যে দুইজনের যে মাসালা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, তাদের ফতোয়াটা আপনারা নিজে নিজে বিশ্লেষণ করেন। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, যদি আপনারা একটা ফতোয়া শুনে নিজে নিজে যদি বিশ্লেষণ না করার যোগ্যতা রাখেন তাহলে আপনারা বিভ্রান্ত হবেন, ভুল পথে যাবেন। সুতরাং উভয়টা দলের আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি এবং দেওবন্দি অনুসারী যারা আছে তাদের উভয়ের কিতাবাদি পড়ে আপনারা নিজে নিজে যাচাই বাছাই করে এরপরে আপনারা ফতোয়া মানেন। অন্ধভাবে কাউকে অনুসরণ করবেন না, তাহলে দিক বিদিক না পেয়ে আপনারা বিভ্রান্ত হবেন।